দেশের সংবিধান যার তুলিতে অলংকৃত, সেই মহামানবের পরিবারের নামই নেই ভোটার তালিকায়। সব নথি জমা দিয়েও ভোটার অধিকার থেকে বঞ্চিত। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা? বড় প্রশ্ন উঠছে নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে। শান্তিনিকেতন থেকে উঠে আসছে এক চাঞ্চল্যকর অভিযোগ, যা নতুন করে প্রশ্ন তুলছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার ওপর। দেশের গর্ব প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর পরিবারের সদস্যের নামই নাকি বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। অভিযোগ অনুযায়ী নন্দলাল বাবুর নাতি 88 বছর বয়সী সৌপ্রবুদ্ধ সেন এবং তার স্ত্রী 82 বছরের দীপা সেন দুজনেই সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও ভোটার তালিকায় নিজেদের নাম খুঁজে পাননি। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের শুনানিতে ডাকা হয়, যেখানে তারা পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, চাকরির নথি, এমনকি পেনশন সংক্রান্ত কাগজপত্রও জমা দেন। পরিবারের দাবি, নির্বাচন কর্মীরা বাড়িতে গিয়েও নথি যাচাই করেছেন, তবু শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে নাম না ওঠায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এই প্রবীণ দম্পতি। বহু বছর ধরে নিয়মিত ভোট দেওয়ার পর এবার ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় হতাশা প্রকাশ করেছেন সুপ্রবুদ্ধ সেন। উল্লেখযোগ্য বিষয় হল, সুপ্রবুদ্ধ সেনের পারিবারিক পরিচয় নিজেই ইতিহাসের অংশ। তার মা যমুনা সেন ছিলেন নন্দলাল বসুর কন্যা। বিশ্বভারতীতে পড়াশোনা এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে দীর্ঘ কর্মজীবনের পর তিনি শান্তিনিকেতনে স্থায়ীভাবে বসবাস করছেন। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ সংশোধন পর্বে অতিরিক্ত তালিকা প্রকাশের সময়ই এই ঘটনা সামনে আসে। সমস্ত নিয়ম মেনে নথি জমা দেওয়ার পরও নাম তালিকাভুক্ত না হওয়ায় স্বাভাবিকভাবে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এখন এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, বরং প্রশ্ন তুলছে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে। যদি দেশের এক বিশিষ্ট ব্যক্তিত্বের পরিবারের সদস্যদের এমন পরিস্থিতির মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে কি ঘটছে? প্রশ্ন এখন সর্বত্র। আপনি দেখছেন নিউজ ইনসাইট। আক্ষেপ আর কিছু নেই। আমার তো এখন 88 বছর বয়স, বাদ দিলে হয়ে গেল, আর তাহলে ভোট দেবো না। আচ্ছা, এছাড়া আর কি বলবো? আর যেটা বাদ দেওয়া হয়েছে, এটা বাদ দেওয়ার কোনো কারণ নেই। কারণ প্রথমে তো ইয়েতে ছিলাম, বাদ দিয়েছে। তা আমার কাগজপত্র যা আছে সব দেখিয়েছি। তা আমার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট এর 54-এর এই পাঠভবন থেকে। তারপরে এখান থেকে আইএসসি পাস করেছি। তারপরে যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি করেছি ডিবিসি, দামোদর ভ্যালি কর্পোরেশনে। 32 বছর সেখানে চাকরি করার পরে 96 সালে রিটায়ার করে বাবার বাড়িতে, আমাদের পার্মানেন্ট রেসিডেন্স, এখানে এসে বসবাস করছি। 96 সাল থেকে আছি এখানে। আর তারপরে যত ভোট হয়েছে সবই দিয়েছি। ভোটার লিস্টে যে আছে তাতে আমার নাম টামাও আছে। গত লোকসভার ভোট যে হলো বছর আগে, আমার 85-র উপরে বয়স বলে বাড়িতেই এসে দুয়ারে ভোট, এইখানেই ভোট নিয়ে গেল। এসব করার পরেও আর কি করে বাদ হলো? প্রথমে বিচারাধীন ছিলাম, তারপরে দেখলাম ডিলিটেড।